কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহনাগরিকদের মৃত্যু এবং আজকে উত্তরবঙ্গে বিপর্যয়, এই দুই ঘটনার দিন কার্নিভাল হচ্ছে, তাকে কটাক্ষ করছে বিজেপি। বলছেন সংবেদনশীলতার পরিচয় দিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, পদত্যাগ দাবি করছেন তারা মেয়র এবং মুখ্যমন্ত্রীর। সব মিলিয়ে কার্নিভালের দিনকেই কেন বিজেপি বেছে নিয়েছে তা নিয়ে পাল্টা কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। তারা বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একসময় বাংলায় এসে বলেছিল দুর্গাপূজা হয় না, কিন্তু সেই দুর্গাপূজায় যখন আরও বর্ণাঢ্য সমারোহে রেড রোডে কার্নিভাল হচ্ছে, সেই দিনকেই কার্যত ব্যাহত করবার জন্য বিজেপি নেতারা তারা নেমেছেন রাস্তায়। কিন্তু এই নিয়ে মৃত্যু বনাম কার্নিভাল, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে এই মিছিল চলছে এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে অর্জুন সিং রয়েছেন, অন্যান্য নেতৃত্ব রয়েছেন। তিনি কি স্লোগান দিচ্ছেন একটু শিল্প নেই, শিক্ষা নেই, মমতার ভোট নেই। শিল্প নেই, শিক্ষা নেই, মমতার ভোট নেই। নারী সুরক্ষা নেই, মমতার ভোট নেই। কৃষকের ফসলের দাম নেই, মমতার ভোট নেই। ছি মমতা, ছি 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 মমতা, ছি ছি। 12 জন সহনাগরিকের মৃত্যুর জন্য দায়ী মেয়রকে গ্রেফতার করতে হবে। এই কলকাতাকে ভাসালো কে? কলকাতাকে ভাসালো কে? কলকাতাকে ভাসালো কে? অবিলম্বে মেয়রকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে মেয়রকে গ্রেফতার করতে হবে। চোর মমতা হুঁশিয়ার, জনগণ রাজপথে। চোর মমতা হুঁশিয়ার, জনগণ রাজপথে। অর্থাৎ তুমি শুনতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে কিন্তু এই মিছিল এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে, কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডরিনা ক্রসিং এর দিকে এগিয়ে চলেছে। যে মিছিলের সম্পূর্ণভাবে টার্গেট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে এই শহরের মেয়রের পদত্যাগও কিন্তু দাবি করছেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে আমি একটু মিছিলের ছবিটা আরেকটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক বন্ধু চাঁদ মিয়াকে। এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে সেইখানে কিন্তু এই মিছিলে বিভিন্ন জায়গা থেকে যোগদান করেছেন বহু মানুষ। আমরা আবার একটুখানি চলে গেলাম। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে মিছিল চলছে এবং এই মুহূর্তে TV9 বাংলার মুখোমুখি শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু, প্রথমেই যেটা বলছে তৃণমূল কংগ্রেস বলছে আপনারা প্রতিবাদ জানাবেন, কিন্তু কার্নিভালের দিনটাকে কেন বেছে নিলেন? এটা আপনারা একসময় দিল্লির নেতৃত্ব বলেছে এখানে দুর্গাপূজা হয় না, সেদিন যখন কার্নিভাল হচ্ছে আজকে বিসর্জন নয়, বিসর্জন হয়ে গেছে বিজয়া দশমী। উনি ইচ্ছা করে ঢং দেখানোর জন্য। কালকে বিসর্জন মিছিল দেখবেন, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং আমরা সবাই মায়ের সন্তান হিসেবে মায়ের পিছনে হেঁটেছি। আর আজকে উনি বসে থাকবেন ময়ূরপঙ্খী সিংহাসনে, উনার সামনে দিয়ে মাকে হেঁটে হেঁটে যেতে হবে। পুলিশ টেনে টেনে নিয়ে যাবে, মা দুর্গা যাবে, পুলিশ টানতে টানতে নিয়ে যাবে, আর উনি সিংহাসনে বসে হাত নাড়বেন। ডায় নচিকেতা বা ইন্দ্রনীল। আজকে আর যাবার সময় হলো, একটা কথা হচ্ছে যে আজকে এত বড় একটা বিপর্যয় উত্তরবঙ্গে, বিরোধীটা 21 জনের ডেথ। Number of death till now, so far my information, 21. Big disaster. Better coordination need. Chief Secretary DG এখানে কি করছে? মুখ্যমন্ত্রী যাচ্ছেন মুখ্য সচিবে। মুখ্যমন্ত্রীর কাজ নয়, যদি যান উত্তরকন্যায় বসে মনিটরিং করুন, স্পটে যাবেন না, পুরো কাটা হয়ে আছে। আচ্ছা, একটা কথা হচ্ছে যে কেন্দ্রীয় আগে রেস্টোরেশন করুক রাস্তা, ব্রিজ, এই কাজটা উনার নয়, এটা SDRF NDRF এর কাজ, ওদের করতে দিন। আপনি কিছুক্ষণ আগে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে এই সময়টা রাজনীতির নয়, সময়টা প্রশাসনের। বিরোধী দলনেতা হিসেবে আপনি কোনো ভূমিকা নিচ্ছেন? আমি ভোর সকাল থেকে আমার ওই এলাকার MLA, পার্টি কলিগ সবার সঙ্গে যোগাযোগ রেখেছি। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কিছু রিলিফের ক্যাম্প আমাদের লোকজন ভলেন্টিয়াররা করেছেন। আমি 5:30টার সময় আমার ওই এলাকা সব MLA, বিজেপি MLAদের সঙ্গে আমি ভার্চুয়ালি আমার নিজাম প্যালেসের CPWDর অফিস থেকে
একটা মিটিং সিপিডাব্লিউডি যে অ্যাকোমোডেশন আছে আমার সেখান থেকে আমি চিফ সেক্রেটারি করতে পারেন এটা। চিফ সেক্রেটারি ডিজির উচিত নয় রেড রোডে বসা, তাদের উচিত ছিল প্লেন ধরে, প্রচুর ফ্লাইট আছে, ফ্লাইট ধরে বাগডোগরা পৌঁছে গিয়ে এটা করা। আর মুখ্যমন্ত্রীও যদি যান এরিয়াল সার্ভে করুন, নইলে উত্তরকন্যা থেকে মনিটর করুন।